হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে ইসরাত জাহান আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যার জন্য আমি কিছু কারফু মাছকে ভালোভাবে ভেজে করে নিচ্ছি। আজকে আমি টমেটো দিয়ে চটচটি করব। এটা খেতে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড, সেই কারণে কিন্তু আমি রাত্রে খাবারের জন্য এটাই আমি তৈরি করি সব সময়। আপনারা চাইলেও আমার মতো এভাবে করে তৈরি করতে পারেন। তো দেখেন আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু মচমচা করে ভেজে নিব, যেহেতু আমার হাজব্যান্ড একটু মচমচা করে খেতে খুব পছন্দ করে, সেই কারণে আমি মচমচা করে মাছগুলোকে ভেজে করে নিব। দেখতে পারছেন। তো যাই হোক, সবাই কিন্তু আমার ভিডিওটাকে সবাই দেখবেন, কেউ কিন্তু আমার ভিডিওটাকে এড়িয়ে যাবেন না। অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আমি কিন্তু আপনাদের অনেক ভিডিও আমি দেখি, তো আমি আশা করি আপনারা সবসময় আমার ভিডিও দেখবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি অবশেষে কথা বলতে বলতে এর ফাঁকে আমার অবশেষে মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মচমচো করে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিন্তু 3 পিস মাছটাকে কিন্তু আমাদের পাশে কেউ নেয়, আমি আর আমার হাজব্যান্ড, সেই কারণে আমার 3 পিস অনেক বেশি হয়ে যাবে। আর এর সাথে যদি হয় একটু মশারির ডাল তাহলে কেমন হয় বলবেন সবাই। এই দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এগুলোকে একটু লালচে লালচে ভাব করে নেব। দেখেন এভাবে করে আমি আগে কিছু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু হলুদের গুঁড়ো, তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলেও কিন্তু এভাবে করেই আপনারা দিতে পারেন। আমি কিন্তু এভাবে করেই বেশি তরকারি রান্না করি। আপনারা কেমন রান্না করেন সেটা আমি অবশ্য জানি না। আপনারা এক একজনে এক এক রকম করে রান্না করে, সেটা আমি ভিডিওতে দেখি। তো সবাই যে যেরকম ভালোবাসে সেরকমই খায়। আমার হাজব্যান্ড কিন্তু এরকম রান্না করলে বেশি ভালোবাসে। তো দেখেন আমি এখানে তারপরে পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিছি, কারণ মাছের চটচটি বলে কথা, সেই কারণে কি মরিচ একটু বেশি না দিলে হয়। সেই কারণে আমরা কিন্তু একটু মরিচ বেশি খাই, সেই কারণে ঝালটা অনেক ভালোবাসি, সেই কারণে কিন্তু আমি মরিচটা একটু বেশি দিলাম। আপনারা যে যেমন খাচ্ছেন সে তেমনই খাবেন। তারপর এখানে আমি রাঁধুনি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেন এর পেপারটা যেন অনেক সুন্দর হয়, স্বাদ হয়। আমার থেকে কেন জানি না, এখানে কিন্তু আমি যদি রাঁধুনি মশলাটা না দিই আমার কেন জানি না আমার থেকে ভালো লাগে না। তো আমি এখানে এখন টমেটোগুলো দিয়ে দেব। দেখেন টমেটোগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেব, যেন ভালোভাবে টমেটোগুলো যেন হলুদ মরিচের সাথে মিশে যায়। তো দেখেন আমার পাখে আমার কড়াইটাও কিন্তু হয়ে যাচ্ছে। তা আমি একটা ন্যাকড়া দিয়ে আমি কিন্তু ধরে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যেন ভালোভাবে হলুদ মরিচ লবণগুলো যেন আমার টমেটোর সাথে মিশে যায়। তা আমি এখানে তারপর পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেবো, যেন আমার টমেটোগুলো যেন একেবারে সিদ্ধ হয়ে গলে যায়। কারণ আমাদের মাছের ছটচটি যদি টমেটোগুলো করে থাকে তাহলে আমাদের পরিবারে কেউ খেতে চায় না, সেই কারণে আমরা কিন্তু আগে এভাবে করি টমেটোগুলোকে ভালোভাবে গলে নেয়। আর এই দেখেন আমার টমেটোগুলো ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি। এটাই হলো আমার ছোটোখাট্টো একটা সংসার, স্বামী স্ত্রী টোনাটুনির একটা ছোট্ট সংসার। তো এখানে আমি কাজটা ভালো করে নিচ্ছি, আমার থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো ভাবছি ওইদিকে আমার মাছটা টমেটোগুলো হয়ে যাক, এদিকে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলি। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো, ওর পেছনে কিন্তু আবার আমাকে সময় দেওয়া লাগে, কারণ ও এটা চাই ওটা চাই, মানে আমাকে খুব বিজি থাকতে হয় ওর পিছনে, সেই কারণে আমি কিন্তু তাড়াহুড়া করে কাজটা শেষ করছি। তা আমার মতো কে কার হাজব্যান্ড কাকে বেশি জ্বালাতন করে কমেন্টে অবশ্যই জানাতে আমাকে ভুলবেন না। তো আমি ইসরাত জাহান আপনাদের মাঝে আবার এই ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখেন এদিকে কিন্তু আমার কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে, গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। তো দেখেন আমি তারপরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে আমার মাছগুলো এখন দিয়ে দেব, একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখেন আমার তরকারিটা কালারটা অনেক সুন্দর, তাই না? আপনারা চাইলে এভাবে করে আমার মতো রান্না করতে পারেন।
অবশ্যই যদি কেউ খেতে চান অবশ্যই আমাকে নক করবেন ইনবক্সে, অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। তো সবাই আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আমাকে ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা চাই আমি। তো কেউ যদি আমাকে একটু হেল্প করতে চাও ভাই, আমি কারো একটু হেল্প চাই, মানে হেল্পটা হলো যে এরকম আমার পেজটা আমিও একজনকে ভালোভাবে দেখাতাম যে আমার পেজটার কোনো সমস্যা আছে কি না। তো দেখেন আমার এখানে কিন্তু মাছটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। আমার তরকারিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখেন তো কালারটা কীরকম, সেই জোসনা। তো কে কে খাবেন চলে আসবেন অবশ্যই আমার বাড়িতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে।